পাপগুলো চেয়ে অনুসূচনা সতত তীক্ষ্ণ। আমরা স্বীকারোক্তি করি দাম দরাজ মিটি এবং বিদাক্ত পথে নির্বিষ্ট এই ভেবে নিয়ে ঘৃণ্য কান্না ধুয়ে দেবে কুরুষ কলঙ্ক চিহ্ন যত। অসুখের বাধায় চুপি সারে প্রবল শয়তান দোলায় যে আমাদের মুগ্ধ মন সুদীর্ঘ সময়। কেন কোন স্পর্ধায় এত অনায়াস? আমি মানছি না, আমি মানছি না, আমি চাই না, আমি চাই না এই নরম তুলো হয়ে উঠুক শাশ্বতী ষড়যন্ত্রের লৌহ বস্ত্র। না না না, আমি চাই না। এই আমিত্বই কেড়ে দিচ্ছে প্রাণ, ভরিয়ে দিচ্ছে চেতনা। আমি মানবো না, আমি মানবো না তোমার কলম। আমি মানবো না। শেক্সপিয়ার, তুমিও পারলে না শেক্সপিয়ার। দর্শকের তৃপ্তির কাছে হেরে গেল ব্যক্তি মানুষের মর্যাদা।
তোমাকে বোঝাতে আমি সাহায্য করবো, তুমি করো। কি করছো তুমি? না না, আমাকে মেরো না, না আমাকে ছাড়ো না, না না না। মানব ইতিহাসের প্রথম আবিষ্কার আগুন। তার বিবিধ রূপ, বিভিন্ন ব্যবহার, কখনো তা রুষ্ট, কখনো পুচ্ছ, কখনো প্রাণদায়ী, কখনো জীবনঘাতী। আগুন গ্রাস করে, আগুন ছারখার করে দেয়, অথচ আগুনই পারে, অথচ আগুনই পারে, অথচ আগুনই পারে। আগুন পারে তার আলোর ছটায় প্রাণের প্রদীপ জ্বালিয়ে দিতে। প্রদীপ জ্বালিয়ে তুমি ঘরে আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ঘরে আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ঘরে আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ঘরে আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ঘরে আসো। এই অকুল সংসারে দুঃখ ঘাত তোমার প্রাণের বিনার সংসারে, এই অকুল সংসারে দুঃখ ঘাত তোমার প্রাণের বিনার সংসারে। শেষ হয়েছে, গান বন্ধ হয়েছে। তোমার কেন এত আনন্দ, কেন এত আহ্লাদ? তোমার মধ্যে কি আত্মচেতনা বলে কিচ্ছু নেই? মৃত্যুর পরেও তুমি ভুলে থাকবে যে তোমাকে মেরেছিল সে একজন পশু? সেটা স্বীকার করো। সতীত্বের মূর্খামিতে আর নিজেকে ভুলিয়ে রেখো না। সে পশু নয় শকুন্তলা, তুমিও তাকে অপর করে দিচ্ছ, গতানুগতিক সঙ্গে বাঁধছো। তিনি ভুল নন, তাকে ভোলানো হয়েছে, তিনি শিকার হয়েছেন ষড়যন্ত্রের। তুমি কি সত্যি এত সরল হয়ে যাও? আমি কারো বেঁধে দেওয়া সংজ্ঞার ধার ধারি না। আমি বলছি না সে তার ধর্ম বা বর্ণের পরিচয়ের জন্য অমর করেছে, কিন্তু তার লিঙ্গগত পরিচয় অবশ্যই এক্ষেত্রে দায়ী। তার পুরুষের অহংকার দায়ী, আর এই অহংকারের বশে পুরুষের কাছে নারী হয়ে ওঠে পণ্য। যখন তার প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই পণ্য আবর্জনা বই আর কিচ্ছু নয়। তুমি সত্য প্রত্যাখ্যাত হয়েছো শকুন্তলা, তাই তুমি রুষ্ট। শান্ত হও। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, যাকে সব থেকে বেশি স্নেহ করো, তার দূরে সরে যাওয়াকে তুমি কোনো ক্রমে মেনে নিতে পারছো না শকুন্তলা। ঠিক এটাই আমার স্বামীর সাথেও ঘটেছে। তুমি এখনো ভালোবাসার কথা বলছো কি করে? আমার স্বামী আমাকে চিনেও না চেনার অভিনয় করেছে, আমাদের একমাত্র সন্তানকে অস্বীকার করেছে। এর ভয় যে তোমারও ছিল শকুন্তলা। দুর্বাসা মুনি তোমাকে অভিশাপ দিয়েছিল। আচ্ছা শকুন্তলা, রাজা দুষ্মন্তর দেওয়া তোমাকে সেই আংটিটা কোথায়? তুমি জানো না সেটা হারিয়ে গেছে? তোমার যেমন ওথেলোর দেওয়া রুমাল হারিয়ে গেছিল, চুরি হয়েছে। পুরুষের ষড়যন্ত্র সবখানে। মুনি ঋষিদের অগ্নিক্রোধ, তাদের তপস্যায় অর্জিত পৌরুষ অহংকার। যাই হোক, এখন আমি আমার মাকে খুঁজতে এসেছি। আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই চিন্তিত। মেনকাদেবী তো মরতে গেছে, নতুন প্রতিষ্ঠিত দেবালয়ে নৃত্য পরিবেশন করতে, মানব বেশে দেবদাসী রূপে। আচ্ছা শকুন্তলা, দেখো তো এই আংটিটা তুমি চিনতে পারছো? এ কি?
ধীবর এই আংটিটা পেয়েছিল, এতে রাজার নাম দেখে যখন সেই ধীবর রাজদরবারের রাজাকে গিয়ে তা দিতে যায়, রাজা তার প্রহরীদের মাধ্যমে তাকে প্রচন্ড মারধর করে। সে এখন চোর অভিযোগে কারাবন্দী। আর রাজা তোমায় খুঁজে না পেয়ে মেনকা দেবীকে এটা নারদের মারফত পাঠিয়েছে। চাই না আমার আংটি। যে আংটি একজন হতভাগা গরিবের রক্তে লোহিত, সেটা ধারণ করলে পাতাল লোকের পিশাচও আমাকে সম্মান করবে না। তাই বলে তুমি নিজের প্রাণকে এইভাবে অস্বীকার করবে শকুন্তলা একজন অজানা ধীবরের জন্য? চাই না আমার অমন রাজ পরিচিতি। আমি নিজের স্বাধীন সত্তাকে এখনো বিক্রি করে দিইনি। আর কে কি এ তোমার কি হবে? তো মেরে ফেলবো, আমি তো মেরে ফেলবো। কোথায় কাকে মেরে ফেলবে? তুমি রেনে থাকে ও কোথায়? কেন এই কথা তুমি বলছো ডেস্টেমোনা? পিতৃগন্ধের কোনো আছে কি তোমার ওই সাদা চামড়ায় লাগেনি? পরিবর্তনের জন্য লাগে অসুখী, পরিবর্তনের জন্য ধৈর্য ধরতে হয়। যে চিন্তা ভাবনা মানুষের অস্থিমজ্জায় আদি অনন্ত ধরে চলে এসছে, তা বদলানোর জন্য ধৈর্য ধরতে হয় অসুখী। আর আমার রচনা তো চেষ্টা করেছেন না ছাই, সবটাই রানীকে খুশি করবার জন্য। যদি সবটা ঠিক হতে সময় লাগে, তবে সেটা রেনেসাঁ স্বীকার করুক না। তার শোষণের সুপ্ত ইচ্ছা প্রতিফলিত হয়েছে তার দিগ্বিজয়ীদের কলমে। আমার এই পুড়ে যাওয়া চামড়ায়, তোমার মৃত্যুতে অথবা অপরায়ণে। এই যে শকুন্তলা, তুমি তো সেই ধ্রুপদী যুগে, যে যুগকে তোমাকে প্রাচ্যের রেনেসাঁ ফিরিয়ে আনতে চাইছে। তবে তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে তুমি নাকি তোমার পরম দেবতাকে তিরস্কার করেছো, তাই বুঝি? এতক্ষণে আমি তবে তৃপ্ত হলাম। সত্যি কিছু আর বলার নেই। জয় পরমেশ্বরের জয়। আজ এই ঐতিহাসিক শুভক্ষণে আমাদের পরম পুরুষের মহাবিগ্রহের প্রতিষ্ঠা সম্পন্ন হলো। সারা পৃথিবী থেকে যে ভক্তবৃন্দ এসে এই ঐতিহাসিক শুভক্ষণকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাদের সকলকে জানাই কোটি কোটি প্রণাম। আপনারা প্রত্যেকেই জানেন শ্রী শ্রী অলোক রঞ্জন ক্রান্তি এবং তার দল জাতীয় লোকহিত পার্টি ছাড়া আমাদের এই কাজ সুসম্পন্ন হতো না। ওরাই পেরেছেন বিধর্মীদের থেকে জমি ছিনিয়ে এনে আমাদের হাতে তুলে দিতে।
তাই আজ এই পুণ্যভূমি থেকে আমাদের পবিত্র ধর্মের যে জয়যাত্রা শুরু হলো তা সুরক্ষিত রাখবার জন্য আমরা আগামী নির্বাচনে শ্রী অলোক রঞ্জন কান্তি এবং তার দল জাতীয় লোকহিত পার্টিকে যাবতীয় সুযোগ সুবিধা এবং সাফল্য পাইয়ে দিতে পারে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। মন্দিরের ঠিক পাশেই প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা প্রত্যেকে প্রসাদ খেয়ে যাবেন। পরমেশ্বরের কৃপায় অভুক্ত রাখা মহাপাপ। আমার আজ অষ্টাদশ প্রহরের উপোস আর কিছুদিনের মধ্যেই পরমেশ্বরের কৃপায় ক্ষুধা, তৃষ্ণা, শরীরপুর সবই জয় করে ফেলব। এইটুকুই যা বলার ছিল। আপনারা প্রত্যেকে অবশ্যই প্রসাদ সংগ্রহ করবেন। জয় পরমেশ্বরের জয়। দেখলে হবে, বাচ্চা আছে। এই পার্টি থেকে কত মাল করে দিয়েছে গো। আর তুমি উপোস করলে তো ভালো, সকালবেলায় তো বিফস্টেকটা খেলে। এই জন্য তোমাকে আনতে চাই না কোথাও, যেখানে যা নয় সেটা সেখানে বলে ফেলিস। অদ্ভুত কথাবার্তা সব। ঠিক আছে, যাই হোক, চল বেরোই। এ ভাই, সব মানুষ ছিল মন্দিরে ছড়াছড়ি। তোমরা প্রসাদ পেয়েছো মা? তুমি আমায় চিনতে পারছো না ইয়াগো? প্রসাদে পাউডার মিশিয়ে গেছিলি নাকি? পাউডার মিশিয়ে আগে ভালো হয়ে গেছে, ওর মধ্যে পেটে সমস্যা আছে। তোমার কি মা? তোমার তো ঠিক চিনলাম না। চুপ চুপ, ওর এখন কিছু মনে নেই, মনে থাকার কথাও নয়। ওরা যুগে যুগে ফিরে আসে ষড়যন্ত্রের নতুন হাতিয়ার নিয়ে, কিন্তু সব কটা চরিত্র এখানে এক, সব কটা খলনায়ক। এই খলনায়ক বানাবে তুমি কে? হ্যাঁ, তুমি খলনায়ক বানাবে কে? বাবা, আজকে মহাবিক্রম স্থাপন হয়েছে, আজকে কোনো হিংসা না আছে সামনে। তুমি আর খলনায়ক বললে না? খলনায়ক বললে না তুমি আমাকে? ক্ষমা চাইছি গুরুজি, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আমরা আমাদের মাকে খুঁজছি, আমরা তিন বোন। তোমাটাকে দেবদাসী উনি, মেনকা ওর নাম। ও মেনকা, স্বর্গের অপ্সরার নামে না। আচ্ছা ঠিক আছে, উনি ভেতরে একটু প্রসাদের ভোগের কাছে ব্যস্ত আছেন। তোমরা এক কাজ করো, মন্দিরের পেছনে যাও, প্রসাদ খাও, আমি ওনাকে ডেকে দিচ্ছি। চলো। ওদের কথা বিশ্বাস করো না, আমাদেরকে মেনকা কিছু বুঝতেই হবে, ওদের কথা বিশ্বাস করো না। সারাদিনে শুধুই আরাম। বলা যায় তো বলে এলাম ম্যানেজারে পাঠাচ্ছি, কিন্তু
আমাদের শপথ হয়েছে। জয় মা। না, এবার সত্যি বিশ্রামে যেতে হবে। বাইরে যে মেয়েগুলো বসে আছে ওদের বরং বলে দিই কাল যেখানে ছেলেকে ফেলে এসেছিল সেখানেই ফেলে আসতে। ভাগাড়ে সকালে প্রসাদের আগে শরীরটা যা ভোগ করলাম, সুন্দর। ঠিক আছে চলো, সাধু সাধু। সব সাফ করে দিয়েছি, মেয়েগুলোকেও তুলে দিয়েছি। শকুন্তলা কোথায়? আমি জানি না। শকুন্তলা কোথায়? আমি জানি না। আমি সত্যি বলছি। আমি চুরি করলে তুই জানিস না? ওটা তুই জানিস না? তুই জানিস না? না হুজুর, সত্যি বলছি। আমি জানি না হুজুর। চোরের জাত? না হুজুর, আমি চুরি করিনি। তুই বলবি না না? আমি সত্যি বলছি। তুই বলবি না না? চুরি করে দেখছিস? আজকে তো শেষ দিন। না হুজুর, আমার রেহাত দেন হুজুর। আমি আজকে তো শেষ দিন। করিনি। আজকে তো শেষ দিন। না, আজকে তো শেষ দিন। আমি আইছি। করিনি। চোরের জাত তোর বাড়িকেও অপবিত্র করে দিল। এই ওকে ভাগাড়ে ফেলে দিয়ে আয়। গানটা পাল্টা রে, লুপে চলছে যে। বাবলা, এ বাবলা, মঙ্গল, জয় সোনা। বললাম ভালো করে বিশ্রাম নিয়ে নেবো। এদিকে 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 চল 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 বাবা বাবা চল বাবা বাবা চল এই না এই বাবা চল বংশে রাস্তা পথে ফিরে নিশ্চয় এই ভেবে নিয়ে তুই যা তুই যা তুই যা তুই যা মারবি না মারবি না মারবি না জানিস আমি কে? আমি ঈশ্বরের প্রতিনিধি।
আরে আবার কেন কেন তুই চল চল গুরু দুটো দানা ভরবো নাকি খুলিতে? নন্দিনী আগে তো দেখনি, দেখে নাও এবার। সমন্বয়ের কথা বলে যারা, তাদের বলো দেশদ্রোহী তুমি। যেখানে করেছো মন্দির, বানিয়েছো নিজেকে ঈশ্বর, তা ছিল ওদের অপূর্ণ ভূমি। কি করবে গুরু এবার? বাবলা কি করবে? সব করে দিয়েছি। ওকে চিনতে পারছো না? আরে অথচ আমার বাবাকে চিনতে পারবে। আমার বাবা ছিলেন একজন জেলে, তোমার এই কনিষ্ঠ ভক্ত। কে জানতো যে দিদির সাথে যেদিন দিল কি বাত শুনতে আসবেন, দিল কি বাত বলতে আসবেন, সেদিন পরদিন সকালবেলা দিদির ছিন্ন ভিন্ন শরীরটা যখন বাবার থেকে উদ্ধার হলো, বাবা তখন কেন কেন বছরের পর বছর ধরে, শতকের পর শতক ধরে তোদের এই অন্যায় অপরাধগুলো আমাদের কেন চলে? কেন আমাদের প্রজন্মে সেটা ভাবলো না? কেন কেন কেন? হ্যাঁ, ঈশ্বরে ভাবে তোদের উঁচু জাতির দেশে আমাদের নিচু জাতির কোনো জায়গা নাই। বিশাল একটা নরপিশাচ তুই। না না না, চিন্তার কারণ নেই তো, আর কোনো চিন্তার কারণ নেই। চিরমুক্তির ব্যবস্থা আমি এবার করছি। আমি এসেছিলাম মাকে খুঁজতে। এসে দেখি মায়ের স্থান হয়েছে সেই ভাগাড়ে, এই ঠক পাপিষ্ঠ ধার্মিকের হিংস্র লোভে। এই শয়তানটা, তাহলে তুমি এই শয়তানটাকে মারতে পারবে না? শোনো অবিনাশ, ওর শাস্তি অনিবার্য, কিন্তু তুমি যদি ওর উপর সেই সালাদটা হানো, তোমার জাতির উপর লেগে থাকা দাগ আরো গাঢ় হয়ে উঠবে। কোথাও গিয়ে এই পাপিষ্ঠকেই মানুষেরা ঈশ্বরের আসন দেবে। একজন জাতি বিদ্বেষে নিহত পরম আত্মা হিসেবে। কেন কেন এত চেনা লাগছে তোমার? অবিনাশ শোনো, আগের জন্মে তোমার ব্যক্তিত্বের অবনমনকে তোমার জাতির চরিত্রের কালিমা হিসেবে দাগিয়ে দেওয়া। আমি শুনবো না, আমি সেখানে তুমি বলছিলে, এখানে তুমি নৈতিকভাবে ঠিক, কিন্তু মানুষের বিচার দর্শন আজও বদলায়নি অবিনাশ। তুমি চিন্তা করো না অবিনাশ, ওকে শাস্তি দেবো আমি। তুমি এত মেয়ের অভিশাপ থেকে ওর মুক্তি নেই। আজ দিন বদলেছে, নারীরা নয়, সভ্যতার পরীক্ষা করো। ওর মতো ধর্ষক, বর্বর, নরপিশাচরা সবুজ করা। ও আজকেই মরবে। ও
বর্ণ নির্বিশেষে আমাদের বাসস্থান, সহাবস্থানের ক্ষেত্র, বেড়ে ওঠার স্মৃতিপটে আঁকা মানচিত্র। এখানে রুমাল, আংটি কিংবা কাগজ দিয়ে কারোর দলিল তৈরি করা যায় না। এখানে সবচেয়ে বড় পরিচয় মানুষ হওয়া, মনুষ্যত্বের, অপরের প্রতি সহনশীলতা। যতবার ওরা আমাদের বিভাজিত করতে চেয়েছে, লিঙ্গ দেখিয়ে, পোশাক দেখিয়ে, ধর্ম দেখিয়ে, ততবার আমরা ওদের বিভাজনের কুঠারের মুখে আমাদের কড়া উত্তর ছুড়ে দিয়েছি, যে উত্তর বারবার মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকের রক্তের রং এক। আমরা সবাই পরস্পর পরস্পরের সহমর্মী। তুমি পুরাণকে বলো ইতিহাস, ইতিহাসকে বলো পুরানো। তোমার কাজ শিক্ষাকে লাঠি পেটা করে মূর্খের জ্বালা জুড়ানো। তোমার ভক্তিতে দাগ রক্তের, তুমি কাউকে ভালোবাসো না। তুমি দেশাতি করতে এসেছো, দেশপ্রেমের কিছুই জানো না। তুমি জানো না, তুমি জানো না। তুমি বহু দূর দূর বহু দূর দূর বহু দূর বেড়ে গিয়েছো। ধৈর্যের রস ঘিলু থেকে তুমি সবটুকু শুষে নিয়েছো। তোমার কোনো 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 কথা শুনবো না আর। যথেষ্ট বুঝি কিসে ভালো হবে, নিজেদের মতো ভাববো। আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকবো।